নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকাটি, অর্থাৎ 24শে মে 2025-এর যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই পত্রিকাতে রয়েছে, সেটি হলো জিজ্ঞাসা পেজ। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া থাকে। সেই সমস্ত কিছু আজকের আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সমস্তটাই জানতে পারবেন। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব জিজ্ঞাসা পেজটি। স্টাফ সিলেকশন কমিশনের সারা বছরের পরীক্ষা সূচি বদল হবে বলে জানানো হয়েছিল। কবে কোন পরীক্ষা হবে তা জানাবেন। এই সংখ্যার প্রথম পৃষ্ঠায় দেওয়া খবর দেখলে কিন্তু জানতে পারবেন। 2025 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে। 2025 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পদের বিজ্ঞপ্তি বেরোবে 9ই জুন, দরখাস্ত নেওয়া হবে 4ই জুন পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের কম্পিউটার বেস টেস্ট হবে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত। আইসিডিএস এর সুপারভাইজার পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, বিজ্ঞপ্তি কবে বেরোবে, প্রার্থী বাছাই কিভাবে হয়। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তরুণীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 39 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে পাবেন 3,600 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এই পরীক্ষায় কোয়ালিফাইং নাম্বার পেয়ে 400 নম্বরের মেইন পরীক্ষা, তারপর হবে 50 নম্বর ইন্টারভিউ। 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকে। তাদের যেসব বিষয়গুলি থাকে: জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অব রিজনিং। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নাম্বার, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে, সেখানে 4টি পেপার থাকে। ইংরেজি থাকে 100, সময় থাকে 90 মিনিট। বাংলায় থাকে 100, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে 100 নাম্বার, সময় থাকবে 90 মিনিট। অ্যারিথমেটিকে 100 নাম্বার, সময় থাকবে 90 মিনিট। 2024 সালের নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস জানাবেন। পরীক্ষা কবে হবে। লিখিত পরীক্ষায় হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের হয়, যে বিষয়গুলি থাকে: ইংরেজি 30 নাম্বার, জেনারেল স্টাডিজ 40 নাম্বার, অ্যারিথমেটিক 30 নাম্বার। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নাম্বার কাটা হবে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। এইসব বিষয়গুলি থাকে। ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট, লেখা, সামারি। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে তারপরে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ বা পেপারে থাকবে আলাদা আলাদা কোয়ালিফাইং নাম্বার। কোনটিতে কোয়ালিফাইং নাম্বার না পেলে সফল হতে পারবেন না। তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নাম্বারের ছাড় আছে। প্রথম পার্টের পরীক্ষায় ইংরেজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিম, অ্যান্টোনিম ও শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান ও ভারতসহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। 2টি পেপারের পরীক্ষা একই দিনে হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিটেক পাস করেছি, এখন বিএড করলে স্কুল সার্ভিস বা সিটের পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ গ্রুপ সি আর গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি বেরোবে কবে? নতুন প্রার্থীরা কি পরীক্ষা দিতে পারবে, না শুধু 2014 সালের প্রার্থীরাই পরীক্ষা দিতে পারবে? এই মাসেই বিজ্ঞপ্তি বেরোবে। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের বেলায় দরখাস্ত নেওয়া হবে, তারপর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে লোক নেওয়া হবে। 2016 সালের প্রার্থীরা ছাড়াও নতুন প্রার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সেই বিষয়ে সিদ্ধান্ত আলোচনা পর্যায়ে আছে। রেলের এনটিপিসি ক্যাটাগরির কম্পিউটার বেস টেস্ট কবে হবে? রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা হবে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত। কোন পরীক্ষায় কবে কোথায় পরীক্ষা হবে তা জানতে পারবেন নিচেই দেওয়া ওয়েবসাইটটি থেকে। লাইব্রেরি সায়েন্সের কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের 3টি প্রতিষ্ঠানে: বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, কালিম্পং গভর্নমেন্ট জনতা
কলেজ ও বিনিপুর গভর্নমেন্ট পিপলস কলেজ। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস। কর্মরত প্রার্থীরাও মাধ্যমিক যোগ্যতা হলেও সেই সঙ্গে 5 বছরের পূর্ণ সময়ের গ্রন্থাগারের কর্মী হলে আবেদনের যোগ্য। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এছাড়াও দূরশিক্ষায় পড়ানো হয় ইগনু, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়। জীবন বীমার এজেন্টরা কি সরকারি কর্মী? এলআইসির এজেন্ট হতে কি পরীক্ষা দিতে হয়? জীবন বীমার এজেন্টরা সরকারি কর্মী নয়, এরা কমিশন ভিত্তিক এজেন্ট। বীমা করাতে পারলেই কমিশন। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আছে। এজেন্ট হওয়ার জন্য জীবন বীমা নিগম বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয় কিংবা সরাসরি এলআইসি অফিসে যোগাযোগ করে ডেভেলপমেন্ট অফিসের অধীনে কিংবা ক্লাব মেম্বার্স এজেন্টের অধীনে এজেন্ট হতে পারবেন। পুলিশের কনস্টেবলের 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 11,739 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এই বছর পুজোর আগে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর পাওয়া গেছে এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা 10,03,336 জন। এর মধ্যে ছেলে প্রার্থীদের সংখ্যা প্রায় 8 লাখের বেশি আর মেয়ে প্রার্থীদের সংখ্যা 2 লাখের কাছাকাছি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আরটিআই করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান একজন প্রার্থী। আইটিআই এর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। দরখাস্তকারীর সংখ্যা 10,03,336 জন। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2024 পরীক্ষার মাধ্যমে। মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শরীরের মাপযোগ পরীক্ষা, তারপর শরীরের মাপযোগের সক্ষমতার পরীক্ষা ও তারপরে ইন্টারভিউ। 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। যেসব বিষয়গুলি থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজিতে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিসে 25 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা হবে প্রাপ্ত নাম্বার থেকে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় 4 মিনিট 800 মিটারে দৌড়াতে হবে। রূপান্তরকারী কর্মীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। দৌড়ে একবার সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। এরপর সফল হলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাওয়া নাম্বার দেখা হবে। তারপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। রেলের এনটিপিসি ক্যাটাগরি সিবিটি টেস্ট 5ই জুন থেকে কলকাতা, শিলিগুড়ি, মুম্বাই, পাটনা ইত্যাদি বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের পদের 8,113 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট হবে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে নিচেই দেওয়া ওয়েবসাইটটি থেকে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরির প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের পরীক্ষায় সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের যে প্রশ্ন হবে সেখানে যেসব বিষয়গুলি থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এ থাকবে 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরে প্রাপ্ত নাম্বারের 1 নাম্বার কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলি জাতির প্রার্থীরা 30%, তপশিলি উপজাতিরা 25% নাম্বার পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 জন প্রার্থীকে
দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে। যেসব বিষয়গুলি থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন নেগেটিভ মার্কিং। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বারে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়। কলকাতা, শিলিগুড়ি, মালদা এইসব বোর্ডের ক্ষেত্রে কিন্তু বাংলাই হবে। দ্বিতীয় পর্যায়ে সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপরে কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। গুডস ট্রেন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। প্রতিরক্ষা সংস্থায় 135টি চাকরি। ইতালসি, অ্যাডনাস ফ্যাক্টরি, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 135 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্লান্টে ওই ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশেরা কোনো অ্যাডনাস ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করার যোগ্য বয়স হতে হবে 31/5/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপসীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ আছে 135টি। আরো 4 বছর পর্যন্ত কিন্তু বাড়তে পারে, 1 বছরের ট্রেনিং আছে এখানে। প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়ার নাম্বার ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়ার নাম্বার দেখা হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তর ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। দরখাস্তর সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এবং যা যা ডকুমেন্ট আছে সেই সমস্ত কিছুর নকল। এই সমস্ত কিছু কিন্তু আপনাদের এই ঠিকানাতে 31শে মের আগে কিন্তু পাঠাতে হবে। ইছাপুর মেটাল ফ্যাক্টরিতে চাকরি। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি শ্রমকল্য কর্মকর্তা পদে একজন লোক নিচ্ছে। পারিশ্রমিক মাসে 45,000 টাকা। দরখাস্ত করার শেষ তারিখ 31শে মে। ঠিকানা কিন্তু দেখুন এখানে দেওয়া আছে। মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, ইছাপুর, ইছাপুর নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। ইউপিএসসি এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষায় ফল বেরিয়েছে। 2025 সালের লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। সফলদের তালিকা আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। 24শে মে 2025-এর এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে গুরুত্বপূর্ণ চাকরির বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।